রামিসা নামক যে মেয়েটাকে যে লম্পট কি করেছেন, হত্যা করেছে। কোথায় যাব আমরা? কোথায় আমাদের মা বোনেরা যাবে? কোথায় আমাদের মেয়েরা কোথায় গিয়ে নিরাপত্তা পাবে? 7 বছরের একটা শিশু মেয়ে, 7 বছরের একটা মাসুম মেয়ে, ওই মেয়েটা এই লম্পটের কাছে কি ছিল না? নিরাপত্তা তার কাছে ছিল না। ওই মেয়েকে ধর্ষণ করে মেয়ের গলা কেটে বাথরুমে আর দেখো তার বেডরুমে ফেলায় রাখছে। কোথায় যাব আমরা? কোথায় যাবে আমাদের দেশের মানুষ, জনগণ? কোথায় যাবে আমাদের মা বোনেরা? কোথায় গেলে নিরাপত্তা পাবে? আমাদের একটাই কথা, দর্শক যারা, তাদের কোনো ধর্ম নাই, তাদের একমাত্র শাস্তি হলো তাদেরকে ফাঁসিতে ঝুলাইতে হবে। ঠিক কিনা বলেন? দুই একটাকে যদি আপনার প্রকাশ্যে শাস্তি দেওয়া হয়, বেশি লাগবে না। গত কয়েকদিন আগে আফগানিস্তানে আপনার একটা এরকম ঘটনা ঘটছে। জনসম্মুখে, এরকম পুরা খোলা মাঠে জনসম্মুখে হাজার হাজার জনতার সামনে তাকে কি করা হয়েছে? শুট করে গুলি করে হত্যা করা হয়েছে। বন্ধ হয়ে গিয়েছে। আমার দেশের যদি এরকম দুই একটা ঘটনা যদি ঘটানো যাইতো, এরকম দুই একটা কারবার যদি করা যাইতো, যে যারা জিনার সাথে লিপ্ত থাকবে, যারা এই দুর্নীতিগুলো করবে, যারা আমার মা বোনের ইজ্জত নিয়ে আপনার সিনেমিনে খেলবে, এরকম দুই একটা লম্পটকে যদি আপনার জাতীয় ঈদগাহ ময়দানে অথবা যে কোনো জায়গা জড়ো করে লাখ লাখ জনতার সম্মুখে যদি ক্রস ফায়ার দেওয়া হতো, তাহলে আমাদের দেশের লম্পট ছেলেগুলো ঠিক হয়ে যেত। ঠিক কিনা বলেন? সরকারের কাছে আমরা দাবি জানাবো, আমরা যেন আমাদের বর্তমান জনাব তারেক রহমান সাহেব খুব ভালো মানুষ, উদার মনের মানুষ। উনি কালকে রামিসার বাসায় গিয়েছেন, খোঁজখবর নিয়েছেন এবং তার বড় বোনের দায়িত্ব উনি নিয়েছেন। তো আমরা আবেদন করব যে আমাদের দেশের মা বোনদের ইজ্জত রক্ষার জন্য যদি কোনো নতুন নিয়ম করতে হয়, নতুন নিয়ম করে হলেও যারা দর্শক আছে, দর্শকের আমরা ফাঁসি চাই। ঠিক কিনা বলে?